বন্ধুরা, আশা করি তোমরা সবাই বাসায় সুস্থ আছো এবং ভালো আছো। আজকে অনলাইন ক্লাসের নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি সুরঞ্জন বৈরাগী, সহকারী শিক্ষক, আল আসিম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়, ডামুড্ডা, শরীয়তপুর। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা নিয়মিতভাবে বীজগণিতে ক্লাস করছি। আজকে নবম দশম শ্রেণীর আমরা জ্যামিতির একটা পার্ট, অর্থাৎ এক্সট্রা 6.3 এর একটা এক্সট্রা আমরা আজকে প্রমাণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে যাও। আজকের পাঠ অনলাইন ক্লাস শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অনুশীলনী 6.3 জ্যামিতি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ হলো অনুশীলনী 6.3 12 নম্বর প্রশ্ন। প্রশ্নটা ছিল ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D হলে প্রমাণ করো যে AB প্লাস AC গ্রেটার দ্যান 2AD। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই এক্সট্রাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সট্রাটা প্রায় পরীক্ষায় থাকে। তো তোমরা এটা সুন্দর মতো বুঝে নাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D, তাহলে আগে আমরা ত্রিভুজটা আঁকতে হবে আমাদের, তাই না? তাহলে ত্রিভুজটা আমরা আগে অঙ্কন করে নেই। তাহলে আমাদের ABC ত্রিভুজ অঙ্কন করা হলো। এরপরে উদ্দীপকে কি বলছে? BC বাহুর মধ্যবিন্দু D হলে, তাহলে অবশ্যই আমরা BC বাহুর মধ্যবিন্দু D নিব। যেহেতু এটা এক্সট্রা বা ভূবদ্ধ, এই জন্য তোমাদের এই মধ্যবিন্দু পুঙ্খানুপুঙ্খ হতে হবে এমন কোনো কথা নেই। যদি সম্পাদ্য হইতো তাহলে অবশ্যই নিয়মিতভাবে আঁকতে হতো। তাহলে আমরা এখান থেকে মাঝখানে বিন্দু বা মধ্যবিন্দু D নিয়ে নিলাম। এরপরে একটু অঙ্কন আছে। অঙ্কনটা হলো আমরা AD যোগ করি এবং বর্ধিত করি। বর্ধিত করব এমনভাবে যেন AD সমান D হয়, অর্থাৎ AD এর দৈর্ঘ্য আর D এর দৈর্ঘ্য যেন পরস্পর সমান হয়। হ্যাঁ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কন শেষ। তাহলে কি অঙ্কন করলাম? AD যোগ করলাম এবং AD কে বর্ধিত করলাম যেন AD সমান D হয়। এরপরে C যোগ করলাম। হ্যাঁ, তারপরে সবাই লেখা শুরু করো। মনে করি ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D, AD যোগ করা হলো। AD যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে AB প্লাস AC গ্রেটার দ্যান 2AD। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অংশ লিখলাম এই অংশ মূলত বিশেষ নির্বাচন, অর্থাৎ সাধারণ নির্বাচনটাকে বিশেষভাবে যে লেখা হয় সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। তাহলে কি লিখলাম? মনে করি ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D, AD যোগ করা হলো। যদি AD যোগ না করি তাহলে আমরা AD বাহু পেতাম না, এই জন্য কি করলাম? AD যোগ করলাম। প্রমাণ করতে হবে যে AB প্লাস AC গ্রেটার দ্যান 2AD। এরপরে অঙ্কন আছে। যদি অঙ্কন থাকে তাহলে অঙ্কন আমরা করব, আর না থাকলে করব না। আমাদের প্রমাণের মধ্যে অঙ্কন আছে। অঙ্কন
এডিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডি হয়। কি করলাম? এডিকে ই পর্যন্ত বাড়াইলাম যেন এডি আর ডি পরস্পর সমান হয়। সিই যোগ করি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনটা লিখছো। এরপরে আমরা প্রমাণে যাব। এরপরে কোথায় যাবো আমরা? প্রমাণে। হ্যাঁ লেখো প্রমাণ। প্রমাণ দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রমাণের শুরুতে কোন কোন ত্রিভুজ নিতে পারি? হ্যাঁ ঠিক বলছো, অর্থাৎ আমরা প্রথমে এখান থেকে এ বি ডি এবং সিডিই এই দুইটা ত্রিভুজ থেকে আমরা শুরু করব। এবং তোমরা জানো যে সর্বসমতা দেখাইতে হলে 4টে রুল আছে। আমরা এখানে যে ফার্স্ট রুল, সেই রুল থেকে এটার সর্বসম দেখাবো। তাহলে আমরা কি কি নেব? ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সিডি এর মধ্যে। হ্যাঁ দেখো তো বন্ধুরা, কি কি সমান দেওয়া আছে? হ্যাঁ ঠিক বলছো, প্রথমত বিডি সমান সিডি। এই বিডি সমান সিডি কোন কারণে বলতে পারো? হ্যাঁ এইটা হলো কল্পনা, মানে আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল ডি বিন্দু বিসরেখার মধ্যবিন্দু। তাহলে আমরা এটা কি লিখতে পারবো? কল্পনা অনুসারে, বা আমাদের যা দেওয়া ছিল। আর কি দেওয়া আছে দেখো তো? হ্যাঁ ঠিক বলছো, অর্থাৎ এডি সমান ডি। এটা কিভাবে? এইটা হলো অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে দেখো তো আর কি দেওয়া আছে? এবং আরেকটা দেওয়া আছে, একটু চিন্তা করে বলো তাহলেই পারবে। অন্তর্ভুক্ত কোণ এডিবি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। হ্যাঁ বলতে পারো এই দুইটা কোণ কি কারণে সমান? বিপ্রতীপ কোণ বলে। ইয়েস, তাহলে আমরা ডান পাশে লিখে নিই বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি কি পেলাম দেখো তো? 1 নম্বরে বিডি সমান সিডি কল্পনা, অর্থাৎ ডি বিসির মধ্যবিন্দু। এডি সমান ডি অঙ্কন অনুসারে। আর পেলাম কি? অন্তর্ভুক্ত কোণ এডিবি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। এরা কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম। সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিই। যেহেতু সর্বসম, তাহলে আমরা অনুরূপ কোণগুলো সমান লিখতে পারবো, অনুরূপ বাহুগুলো সমান লিখতে পারবো। সুতরাং তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো বলো তো? হ্যাঁ, অর্থাৎ আমরা লিখতে পারবো এবি সমান কত? সি। তাহলে আমরা এবি বাহু আর সি বাহু কি পেলাম? সমান পেলাম। হ্যাঁ সবাই লিখছো তো? ঠিক আছে, তাহলে পরবর্তী অংশ। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে আমাদের পরবর্তী অংশ প্রায় শেষের মধ্যে চলে এসেছি। এখন ত্রিভুজ এসিই থেকে পাই ত্রিভুজ এসিই থেকে। দেখো তো বন্ধুরা, কে বলতে পারো কিনা এসি থেকে কি পেতে পারি? হ্যাঁ ঠিক বলেছ, এসি থেকে আমরা এখান থেকে পেতে পারি এসি প্লাস সি গ্রেটার দ্যান এই। কোন সূত্রালোকে জানা আছে তো? হ্যাঁ, অর্থাৎ যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পেয়েছিলাম এখানে সপ্তম শ্রেণীর বইতে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সেই কারণে আমরা এখান থেকে ত্রিভুজ ACE থেকে কি নিলাম, যে কোনো দুই বাহু অর্থাৎ AC প্লাস সি গ্রেটার দেন তৃতীয় বাহু কত এই, তাই কি লিখলাম AC প্লাস সি গ্রেটার দেন এই। এরপরে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে সির মানটা কত পেয়েছিলাম, সি, আমরা সি পেয়েছিলাম AB, তাহলে সির পরিবর্তে আমরা এখান থেকে AB বসাই দিই গ্রেটার দেন। দেখো তো এটাকে ভাঙিয়ে আমরা AD প্লাস ডি লিখতে পারি কিনা, হ্যাঁ পারি। তাহলে আমরা কে লিখতে পারবো AD প্লাস ডি, তাই না, বা ABটাকে আগে নিয়ে আসলাম প্লাস AC AD যোগ। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কন অনুসারে অর্থাৎ ADকে ডি পর্যন্ত বাড়াইছি যেন AD সমান ডি হয়। তাহলে আমরা ডির পরিবর্তে কত লিখতে পারবো, AD লিখতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা AD লিখে দিলাম। সুতরাং তাহলে আমরা কত পেলাম, AB প্লাস AC গ্রেটার দেন 2AD। আমাদের প্রমাণ চলে আসলো, প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ এক্সট্রাটা ভালো মতো বুঝতে পারছো। এখন তোমাদের আমি একটা সৃজনশীল প্রশ্নের বাড়ি কাজ দেব। অবশ্যই সৃজনশীল প্রশ্নের বাড়ি কাজটা তোমরা সমাধান করবে, কারণ আমি এখন যে বাড়ি কাজটা দেব এই বাড়ি কাজটা খুবই গুরুত্বপূর্ণ। বাড়ি কাজটা লিখে নাও, PQR একটি ত্রিভুজ যার PQ ও PR এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা উদ্দীপকটা লিখলাম, এরপরে প্রশ্ন সেট করি। প্রশ্ন ক নম্বর, উদ্দীপকের তথ্যাবলীর চিত্র অঙ্কন করো। উদ্দীপকের তথ্যাবলীর চিত্র অঙ্কন করো। খ নম্বর শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ করো যে হ্যাঁ কি প্রমাণ করবে, MN সমান্তরাল QR এবং MN সমান হাফ QR। শিক্ষার্থী বন্ধুরা বলতে পারো এইটা কয় নং উপপাদ্য? হ্যাঁ ঠিক বলছো, এটা কিন্তু উপপাদ্য 15 নম্বর, গ নম্বর। অর্থাৎ আজকে যে আমরা শিখলাম, যদি QR এর মধ্যবিন্দু D হয় তাহলে প্রমাণ করো যে কি প্রমাণ করবা? হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর, যদি QR এর মধ্যবিন্দু D হয় তাহলে প্রমাণ করো যে PQ প্লাস PR গ্রেটার দেন 2PD। ঠিক আছে, আমরা আজকে যে এক্সট্রাটা প্রমাণ করলাম ঠিক সেটাই, কিন্তু ওইখানে দেওয়া ছিল ABC ত্রিভুজ, এখানে দেওয়া আছে কত PQR ত্রিভুজ। এটুকু শুধুমাত্র ব্যবধান। ধন্যবাদ সবাইকে।